আসসালামু আলাইকুম। এখন আছি মূলত আমাদের এই পানবরজে। আর এই পানবরজটা আমাদের আর কি বাড়ির সাথে অবস্থিত। আর এই যে এই পাশে হচ্ছে আমাদের বাসা, আর এই পাশে হচ্ছে আমাদের এই পানবরজটা। আর আজকে আমি মূলত পানবরজটা হচ্ছে সাফ করছি। বরে দেখতেই পাচ্ছেন যে পিলির মধ্যে খোল দেওয়া হয়েছে। খোল দেওয়া আজ থেকে 3 দিন হইলো, যার কারণে সাতাইছে, এই জন্য পিলির মধ্যে সাদা লাগছে। আর এখন যেহেতু পানি হচ্ছে না, এই জন্য এখন আর কি বরে মোটর দিয়ে পানি দিব। আর আমাদের এই বটটার অবস্থা তেমন একটা ভালো না, যে বিশেষ করে অনেক জায়গায় পর মারা গেছে, যদিও এই পাশটায় পর একটু বেশি আছে, তারপরেও দেখতে পাচ্ছেন যে বরের অবস্থা ভালো না। ওই পাশে আর কি আরও বেশি মারা গেছে। আর এই জমিটা হচ্ছে আমাদের একটু নিচু জমি, যেই কারণে বর্ষার সময় আর কি পানি উঠে যায়, এই জন্য আর কি পরগুলো মারা গিয়েছিল। আর যেখানে যেখানে মারা গেছিলো আমি আর কি এই সময় কিছু মরিচ গাছ লাগাইছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে তার মধ্যে এখানে 3টা মরিচ গাছ আছে। আর এই যে মরিচ ধরছে, দেখতেই পাচ্ছেন যে মরিচের সাইজগুলো মাশাল্লাহ অনেক বড় বড়, যেহেতু পুক্ত হয়ে গেছে, তোলা হয় না, এই জন্য আরও বড় লাগছে। আর এই পাশটায় আমাদের এই বড়ে দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু কুমড়ি আছে, এগুলো হচ্ছে চাল কুমড়া। আর 7-8টা মতো আছে। যেহেতু এখন পানবরজে কাজ করতে হবে, এগুলো মূলত আর 10 থেকে 15 দিন থাকবে। থাকার পর এগুলো আর কি তুলে নিব। আর এখন যেহেতু পানবরজে অনেক কাজ, উপরে খ্যাট দিয়ে ছাতে হবে। তারপরে এই যে এই পাশে বেড়া দেওয়া নাই, বেড়া সম্পূর্ণ আর কি নষ্ট হয়ে গেছিলো, যেহেতু গত বছর আমরা বেড়া দিছিলাম না, এই জন্য আর কি ফাঁকা হয়ে আছে। আর এই বছর পাখরির দাম অনেক বেশি, তাই এই জন্য মনে করছি যে আমরা পানবরজে যে বেশিরভাগ বরে আর কি আমরা নেট দিব। যে নেটগুলো আর কি উচ্চতায় 9 থেকে 10 ফিট এমন নেট নিয়ে আসবো। আসার পর আর কি আমরা বেশ কিছু বরে নেট দিয়ে বেড়া দিব। আর এই যে এই পিলিটা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পিলি। আর এখন আপনারা যারা পানবরজে আর কি খৈল দিচ্ছেন, খৈল দেওয়ার পর যেহেতু বৃষ্টি হচ্ছে না, আপনাদের যদি সেচের ব্যবস্থা থাকে তাহলে সেচ দিতে পারেন। আর সেচের থেকে উত্তম হবে যদি বাড়িতে আশপাশে মোটর থাকে, ওইটা দিয়ে পানি যদি আপনি হালকা করে দেন, হালকা করে পানি দিলে এখন আর কি সব থেকে ভালো। এখন যেহেতু বর এখনও সেইভাবে শুকায়নি, এই জন্য আমাদের বরে অতিরিক্ত পানি লাগবে না, আমরা হালকা করে দিব। আর এই যে এই পাশেও বেড়ার অবস্থা একদম ভালো না, ভাঙচুর করি অবস্থা খারাপ হয়ে গেছে। যেহেতু বরের অবস্থা তেমন একটা ভালো না এই বরটায়, এই জন্য এই বরের তেমন কোনো যত্ন নেওয়া হয় না। আর এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট অনেক বেশি ঘাস আছে, এই ঘাসগুলো আমি আর কি এখন মূলত পরিষ্কার করছি। ঘাসগুলো পরিষ্কার করার পরে আর কি পানি দিব। আর এই পাশে আমাদের বর দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, একদম মারা গেছে। এদিকে সম্পূর্ণ আগাগুড়ি পড়ছিল, অতিরিক্ত বর্ষার কারণে পানি ওঠার পর মিরি ডুবে গেছিলো, যার কারণে বর এদিকে আস্তে আস্তে মারা গেছে। আর মারা গেছে যেহেতু সামনে বার আমরা আবার যেখানে যেখানে মারা গেছে এখানে পুনরায় বিছুন লাগাবো। বিছুন লাগালে আশা করছি যে আবার বর্তমানে এর আগের অবস্থানে ফিরে আসবে, আগে যেমন ভালো ছিল। আর এই যে এই পাশে বর আমরা মূলত পাটকাঠি আর খ্যাত দুইটা দিয়ে ছেয়ে থাকি। আর পাটকাঠির দাম এখন আর কি অনেক বেশি আমাদের এই সাইডে। আমাদের এখানে যেহেতু মূল হিসাবে পাটকাঠি বিক্রি করা হয়, এখন মূলত 500 টাকার উপরে, 500 টাকার নিচে কোনো পাক্ষরি নাই। 500 টাকা মন মানে 500 টাকার উপরে, 500 টাকার নিচে কোনো পাটকাঠি নাই। আর এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ জঙ্গল, জঙ্গলের পর আমি মূলত পানি দিব। আর পানি কিভাবে দেওয়া হয়, আমি প্রথম এগুলো সাফ করব, সাফ করার পর ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে পানি আসলে আমি কিভাবে দিই। আর এখানে মূলত আমার বর সম্পূর্ণ পরিষ্কার করা কমপ্লিট, মানে বরের মধ্যে যে ঘাস ছিল ওইগুলো তোলা হয়ে গেছে। তারপরে আমি যে কাজটা করলাম, বাড়িতে যেহেতু মোটর আছে, মোটর দিয়ে হালকা পরিমাণ পানি মারিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে পানি দেওয়া মুখ কোনো রকম বান্ধা নাই, যে বাসায় মোটর আছে মোটর দিয়ে পানি দিছি। আর এইভাবে যদি পানবরজে অল্প করে পানি দেন তাহলে অবশ্যই বরের জন্য আর কি অনেক উপকার হবে। বেশি পানি দেওয়ার থেকে মাঝে মাঝে অল্প অল্প করে পানি দিবেন, যখন মিরি শুকায় যাবে তখন এইটা আর কি পানবরজের জন্য অনেক ভালো। আর দেখতেই তো পাচ্ছেন আমার পানবরজের কি অবস্থা। আর পানবরজ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।